তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো 1 নম্বরে আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর, মার্বেল পাথর এক প্রকার আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা। সাধারণত প্রচণ্ড তাপ এবং চাপে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা কী হয়, চেঞ্জ হয়ে কী করে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলায় পরিণত হয়। তো মার্বেল হলো এক রকমের পরিবর্তিত শিলা, তাহলে পরিবর্তিত শিলা কি সেটা আমরা জানতে পারলাম। এগুলো দেখো নেক্সট 2 নম্বর, কোন পদ্ধতিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত? SI, MKS, FPS। সাধারণত আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতির নাম হলো SI পদ্ধতি। নেক্সট দেখো 3 নম্বর, অপ্রচলিত শক্তির উৎস কোনটি? পেট্রোলিয়াম, কয়লা, জলভাটা শক্তি। যে সমস্ত শক্তিগুলো সাধারণত প্রচলিত নয়, যেগুলো সাধারণত পরিবেশের জন্য ক্ষতিগ্রস্ত নয়, পরিবেশে কোনো রকম দূষিত গ্যাস বা পরিবেশের জন্য যেগুলো ক্ষতি নয়, যেগুলো সহজলভ্য পাওয়া যায়, সেগুলোকে বলা হয় অপ্রচলিত শক্তি। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে জলভাটা শক্তি, সৌরশক্তি, বুঝতে পারলে তো, বায়ু শক্তি। এখানে অপশনটা কোনটা হবে? জলভাটা শক্তি। 4 নম্বর, প্রথম শ্রেণীর খাদকরা হলো মাংসাশী, শাকাশী, সর্বভুক। তো প্রথম শ্রেণীর খাদকরা হবে কি বলতো? শাকাশী, অর্থাৎ যারা ঘাস বা সবুজ উদ্ভিদ বা সবুজ পাতা খায় তাদেরকে বলা হয় শাকাশী। নেক্সট দেখো 5 নম্বর, রক্তচঞ্চল এর সাহায্যকারী ভিটামিনটির নাম হলো ভিটামিন A, ভিটামিন K, ভিটামিন C। তো রক্তচঞ্চলের সাহায্যকারী ভিটামিনটির নাম হলো ভিটামিন K। তার সঠিক উত্তর আমাদের কী হলো? ভিটামিন K। নেক্সট দেখো বলেছে একটি বাক্যে উত্তর দাও, সিএনজির মূল উপাদান কি? সিএনজির মূল উপাদান হলো মিথেন। লব্ধ রাশি কাকে বলে? উত্তর হবে দেখো, একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত রাশিদেরকেই লব্ধ রাশি বলা হয়। অর্থাৎ অনেকগুলো মৌলিক রাশি কী হবে? যুক্ত হয়ে একটি নতুন রাশি তৈরি করবে, তাকে বলবো লব্ধ রাশি। উদাহরণ কি? আয়তন হতে পারে, ঘনত্ব হতে পারে, বেগ হতে পারে ইত্যাদি। তুমি চিন্তা করো, আয়তন যদি ভাবো তাহলে কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে, বা দৈর্ঘ্য কি বলতে পারো। ঘনত্বের ক্ষেত্রে কী হবে? ভর বাই আয়তন বলতে পারি। বেগটা কি সাধারণত বলবো কি? সরণ বাই সময় আমরা বলতে পারি। অর্থাৎ দুটো রাশির দ্বারা কিন্তু তৈরি হচ্ছে, 3টা রাশির দ্বারা তৈরি হচ্ছে, তার জন্য এই রাশিগুলোকে বলা হয় লব্ধ রাশি। টিভি চালালে কোন শক্তিতে পরিবর্তিত হয়? উত্তর দেখো এখানে হবে টিভি চালালে তড়িৎ শক্তি যথাক্রমে আলোক শক্তি। টিভি চালালে কী হয়? আমরা আলো দেখতে পারি, তার সঙ্গে সঙ্গে কিন্তু শব্দ শুনতে পারি। তার জন্য বলছে টিভি চালালে তড়িৎ শক্তি যথাক্রমে আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, অচল সন্ধি কোথায় দেখা যায়? অচল সন্ধি সাধারণত দেখো বলছে এখানে কওয়াটিতে দেখা যায়। নেক্সট, বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? উত্তর হবে 20.6%। নেক্সট প্রশ্ন, কোনো মানুষের ওজন 70 কেজি হলে তার দেহে রক্তের পরিমাণ কত হবে? উত্তর দেখো হবে 5 লিটার। নেক্সট, পেট্রোলিয়াম পরিশোধনের প্রয়োজনীয়তা কি? 2 নম্বর রয়েছে, পেট্রোলিয়াম প্রথমে বহু রকমের যৌগ, জল, মাটি প্রভৃতির মিশ্রিত অবস্থা থাকে। এর মধ্যে অনেক রকম পদার্থ থাকে। এই পদার্থগুলো মিশ্রিত অবস্থায় থাকায় পেট্রোলিয়াম প্রথমে ব্যবহার করা যায় না। পরবর্তীতে জল, মাটি এবং বিভিন্ন যৌগ বা অপ্রয়োজনীয় পদার্থ অপসারিত করার পর, অর্থাৎ যেগুলো আমাদের দরকারি সেগুলোকে আমরা অপসারিত অর্থাৎ বাদ দিচ্ছি। করার পর কি বলছে যে বিভিন্ন রকম উপজাত পদার্থ উৎপন্ন হয়। উপজাত পদার্থ বলতে এগুলো কিন্তু আমাদের কাজে লাগে, যেমন কেরোসিন কাজে লাগে, ডিজেল, প্রোপেন, বিউটেন। তো বলছে যে পাওয়া যায়, এই কারণে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়। নেক্সট দেখো নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3, 4, 12 নম্বর রয়েছে। দেখো 1 নম্বর, ঝামা পাথর কাকে বলে? কার্বনের পরিমাণ অনুযায়ী কয়লাকে কয়টি ভাগে ভাগ করা হয়? প্রত্যেকটি ভাগের নাম লেখো। অ্যান্সার দেখো, পিমিস আগ্নেয় শিলাকে ঝামা পাথর বলে। কার্বনের পরিমাণ অনুযায়ী কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়, সেটা কি? আন্থাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। সবথেকে বেশি কার্বন থাকে আন্থাসাইট, তারপরে বিটুমিনাস, লিগনাইট, আর সবথেকে কম থাকে পিটের মধ্যে। খাদ্য জল কি? কাকে উৎপাদক বলা হয়? একটি সর্বভুক প্রাণীর নাম লেখো। অ্যান্সার দেখো হবে, পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে যে জালের মতো যে ছবি তৈরি করে সেটাকে বলা হবে খাদ্য জাল। সবুজ উদ্ভিদরা উৎপাদক বলা হয়, অর্থাৎ যে সমস্ত সবুজ উদ্ভিদ রয়েছে তাদেরকে কী বলা হয়? উৎপাদক। একটি সর্বভুক প্রাণীর নাম হলো মানুষ। নেক্সট, একটি বস্তুর ভর 10 কেজি যদি পৃথিবী পৃষ্ঠে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে ওই স্থানে ওই বস্তুর ওজন কত হবে? দেখো আমরা বস্তুটির ভর m=10 কেজি লিখবো, অভিকর্ষ ত্বরণের মান কি লিখবো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির ওজন হবে কী হবে? বস্তুটির ভর এবং অভিকর্ষ ত্বরণের মান গুণ করে দেবো, অর্থাৎ 10 × 9.8, তো গুণ করলে কত আসবে? 98 নিউটন। নেক্সট চলো আসছি, সমুদ্রের গভীরের মাছ সাধারণত কী আকৃতির হয়? নদীবাঁধের তলদেশ চওড়া হয় কেন? অ্যান্সার দেখো সমুদ্রের গভীরের মাছ সাধারণত চাপটা আকৃতির হয়। নদীর জলের গভীরতা যত বাড়বে ততই চাপ বাড়বে, তাই গভীর জলে চাপের পরিমাণ অনেক বেশি হয়। এই চাপ যেন বাঁধ সহ্য করতে পারে, তাই নদী বাঁধের তলদেশ অনেকটা চওড়া করা হয়। নেক্সট, হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে? মানুষের স্বাভাবিক বিকাশের 3টি কারণ লেখো। দেখো অস্বাভাবিক বিকাশের কারণ, তাই না? উত্তর দেখো, হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। অস্বাভাবিক বিকাশের কারণ হলো প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেলে, অর্থাৎ অনেক খাবার খেলে পারে আমাদের অস্বাভাবিক বিকাশ হতে পারে। বদ হজম বা কোনো রোগ হতে পারে। যথেষ্ট খাবার না খেলেও অস্বাভাবিক বিকাশ হতে পারে, অর্থাৎ যতটা খাবার দরকার ততটা আমরা খাচ্ছি না, কম খাচ্ছি, তখনও কিন্তু আমাদের অস্বাভাবিক বিকাশ, অর্থাৎ শরীর ঠিকঠাকভাবে গঠিত হবে না, এই রোগগুলো কিন্তু হতে পারে। তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন এবং মডেল কোশ্চেন সেট খুব তাড়াতাড়ি আপলোড হবে। মন দিয়ে পড়াশোনা করো। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।